ওই ছোট্ট ছেলে বাবাকে প্রথম প্রশ্ন করেছিল, তারপরে প্রশ্ন করেছে যে আসমান জমিনের চাইতে বড় জিনিস কি আছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে একটা ঘটনা বলবো, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাম সংক্রান্ত। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আয় রব্বুল আলামিন, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিকে, আমি তাকে একটু দেখতে চাই। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে গুনাহগার ব্যক্তিকে তুমি কি তাকে দেখতে চাও? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, আয় রব্বুল আলামিন, আমি দেখতে চাই ওই ব্যক্তিকে যে আমার এই জামানার মধ্যে সবচাইতে বড় গুনাহগার, তাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, ও মুসা, যদি তুমি সত্যি এই জামানার মধ্যে সবচাইতে বড় গুনাহগার যে তাকে যদি তুমি দেখতে চাও, তাহলে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, ও রব্বুল আলামিন, আপনি যেখানে যাইতে বলবেন আমি সেখানেই যাব। আমাকে একটু বলে দিন ওই সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমি কই পাবো, আমি তাকে দেখতে যাব। মুসা আলাইহিস সালামের আবদার আল্লাহ তাআলা ফেললেন না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ও মুসা, তুমি অমুক জনপদে যাইবা, অমুক এলাকায় যাইবা, কালকে সকালবেলায় যাইবা। সকালবেলায় যাওয়ার পর সেখান দিয়ে দেখবা একটা লোক যাইতেছে, পাহাড়ের দিকে যাইতেছে, তার ঘাড়ের উপরে একটা সন্তান নিয়ে যাইতেছে, একটা ছেলে সন্তান নিয়ে যাইতেছে, তুমি দেখতে পাইবা সকালবেলা। একথা যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তখন মুসা আলাইহিস সালাম সকালবেলায় সেইখানে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেখানে যাইতে বলেছিলেন, মুসা আলাইহিস সালাম সকালবেলায় সেই গ্রামে চলে গিয়েছেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা যেরকম বলেছিলেন যে একজন ব্যক্তি যাবে তোমার সামনে দিয়ে, অমুক রাস্তায় তুমি দাঁড়িয়ে থাকবা এবং একটা মানুষ যাইবে ওই রাস্তা দিয়ে, তার কাঁধের উপরে একটা সন্তান থাকবে। একথা বলেছিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন আল্লাহ তাআলার কথা সত্য, একজন ব্যক্তি যাইতেছে পাহাড়ের দিকে এবং তার কাঁধের উপরে একটা সন্তান নিয়ে যাইতেছে ওই পাহাড়ের দিকে। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, এটাই হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই জনপদের মধ্যে আমি আসব, একজন ব্যক্তি এই পাহাড়ের দিকে যাইবে, তার কাঁধের উপরে একটা সন্তান থাকবে। আল্লাহ তাআলার কথা তো মিলে গিয়েছে। তাহলে এই ব্যক্তি, তিনি ওই ব্যক্তিকে দেখে চলে আসলেন। মুসা আলাইহিস সালাম অন্তরে তৃপ্তি পেল না, ভালো লাগলো না। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আগামীকাল আমি রবের কাছে আবার চলে যাব। আবারও চলে যাওয়ার পর রব্বুল আলামিনের কাছে বলবো যে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্পাপ ব্যক্তিকে, যার গুনাহ নাই, জীবনে একটাও গুনাহ নাই। তখন যখন সকাল হয়ে গেল,
আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে চলে গিয়েছেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর বলতেছে, ও রব্বুল আলামিন, কালকে আমি দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কোন ব্যক্তি, আমি তাকে দেখেছি। আপনার কাছে আর একটা আবদার, ও রব্বুল আলামিন, আমাকে আপনি দেখাইবেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্পাপ ব্যক্তিকে, আমি তাকে একটু দেখতে চাই, আপনি একটু দেখান। কালকে দেখিয়েছেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার কোন ব্যক্তি, এখন আমি দেখতে চাই এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিষ্পাপ ব্যক্তিকে, গুনাহ ছাড়া ব্যক্তিকে, আমি তাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের আবদার পূরণ করে দিলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ও মুসা, কালকে যে গ্রামে তুমি গিয়েছিলা সেখানে তুমি আবার যাইবা, যাওয়ার পরে দেখবা যে ওই পাহাড়ের দিক থেকে একজন ব্যক্তি আসতেছে, তার মাথায় একটা সন্তান। ও মুসা, তুমি যাইবা, ওইখানে যাইবা, বিকালবেলা যাইবা, দেখবা একটা ব্যক্তি তাকে সন্তান কাঁধে করে নিয়ে আসতেছে। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় নিষ্পাপ এই দুনিয়ার জামানার মধ্যে। মুসা আলাইহিস সালাম বিকালবেলা চলে গিয়েছেন। যাওয়ার পর দেখতেছে কালকে যেই ব্যক্তি সবচাইতে বড় গুনাহগার ব্যক্তি ছিল, সে তো ওই পাহাড়ের দিকে গিয়েছিল, আজকে ওই ব্যক্তি আবার পাহাড়ের দিক থেকে আসতেছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবলেন, যে ব্যক্তি কালকে সকালবেলায় ছিল সবচাইতে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার, আজকে বিকালবেলা সে আবার এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্পাপ ব্যক্তি কিভাবে হয়ে গেল? মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পর মনে মনে ভাবলেন, আমি আবার কালকে যাব, কালকে গিয়ে রব্বুল আলামিনের কাছে বলবো যে সকালবেলায় যে ব্যক্তি ছিল গুনাহগার, সে পরের দিন বিকালবেলা কিভাবে আবার নিষ্পাপ ব্যক্তি হয়ে গেল। যখন সকাল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন। যাওয়ার পর বলতেছে, ও রব্বুল আলামিন, প্রথম দিন আপনি বলেছিলেন অমুক গ্রামে যাইতে, আমি সবচাইতে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার ব্যক্তিকে দেখবো, আপনি বলেছিলেন অমুক গ্রামে যাইতে। আমি তো অমুক গ্রামে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি এক ব্যক্তি তার সন্তানকে কাঁধে করে নিয়ে যাইতেছে, যেরকম ভাবে আপনি বলেছিলেন। ওই ব্যক্তি ছিল হচ্ছে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহগার। পরের দিন আপনাকে আবার বলেছিলাম, ও রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিষ্পাপ ব্যক্তিকে, আপনি বলেছিলেন ওই গ্রামে আমরা যাইতে, সেখান থেকে সেই পাহাড় যে আছে ওই পাহাড়ের দিক থেকে একজন ব্যক্তি আসবে, সে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্পাপ। ও রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এক ব্যক্তি সকালবেলা যে সবচাইতে পৃথিবীর মধ্যে গুনাহগার ব্যক্তি ছিল, সে পরের দিন বিকালবেলায় এত বড় নিষ্পাপ ব্যক্তি কিভাবে হয়ে গেল আমাকে একটু বলেন না, আমি একটু শুনতে চাই। মুসা আলাইহিস সালাম যখন এগুলো বলতেছেন রব্বুল আলামিনের কাছে, তখন রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, ও মুসা, কালকে যখন ওই যুবক ব্যক্তিটা পাহাড়ের দিকে যাইতেছিল, পাহাড়ের দিকে যখন যাইতেছিল, তার কাঁধে তার একটা সন্তান বসা ছিল। সন্তান বাবাকে ওই সময় প্রশ্ন করেছিল যে, ও বাবা, তোমার কাছে কয়েকটা প্রশ্ন, তুমি কি সেইগুলো প্রশ্নের জবাব দিতে পারবা কিনা? বাবা বলতেছে,
আমি তো কোনো কিছু জানি না, আমার কোনো জ্ঞান নাই, আমি পড়াশোনাও করি নাই, কিন্তু তুমি বলো দেখি তোমার প্রশ্নগুলা কি। ওই ছোট্ট ছেলে বাবাকে প্রথম প্রশ্ন করেছিল, জো বাবা, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জিনিস কোনটি? বাবা উত্তর দিয়েছিল, ও বাবা, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হচ্ছে এই পাহাড়টা, তো সবচাইতে বড়। সন্তান বুঝতে পারলেন এই পাহাড়টা সবচাইতে বড়। আবার সন্তান কিছুক্ষণ পর প্রশ্ন করল, ও বাবা, ও বাবা, এই পাহাড়ের চাইতে বড় কোনো জিনিস আছে নাকি? বাবা উত্তর দিয়ে বলতেছেন, ও সন্তান, ও সন্তান, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় হচ্ছে আমার জানা মতে আসমান এবং জমিন, এটাই হচ্ছে সবচাইতে বড়। সন্তান কিছুক্ষণ পর আবার প্রশ্ন করছে, ও বাবা, ও বাবা, এই আসমান এবং জমিনের চাইতে বড় কোনো জিনিস আছে নাকি? একথা যখন সন্তান প্রশ্ন করছে তখন রব্বুল আলামিন এগুলো কিন্তু উপর থেকে শুনতেছে। এটা যখন সন্তান প্রশ্ন করছে, মামার চোখ দিয়ে পানি বের হইতেছে, মামার চোখে পানি, মামার চোখে পানি, বাবা কান্না করতেছে। সন্তান প্রশ্ন করছে, ও বাবা, তোমার কি হয়েছে, কি হয়েছে, তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবা না নাকি? বাবা বলতেছে, বাবা আমি অবশ্যই পারবো, এই আসমান জমিনের চাইতে বড় হচ্ছে আমার গুনাহ। আমি পৃথিবীর মধ্যে সবচাইতে, আমার মনে হয় সবচাইতে বড় গুনাহগার ব্যক্তি আমি, কারণ আমি কোনোদিন ভালো কাজ করি নাই, ভালো কাজ করি নাই, আমি কোনোদিন ভালো কাজ করি নাই, এই জন্য মনে হয় আসমান এবং জমিনের চাইতে সবচাইতে বেশি হচ্ছে আমার গুনাহ। সন্তান কিছুক্ষণ পর আবার প্রশ্ন করছে, ও বাবা, ও বাবা, এই পৃথিবীর মধ্যে প্রথমে প্রশ্ন করেছিলাম যে বড় কোন জিনিস, তুমি বলেছিলে পাহাড়। তারপর প্রশ্ন করেছিলাম যে পাহাড়ের চাইতে বড় জিনিস কি, তুমি বলেছিলে আসমান এবং জমিন। তারপরে প্রশ্ন করেছি যে আসমান জমিনের চাইতে বড় জিনিস কি আছে, তুমি বলেছ তোমার গুনাহ। ও বাবা, শেষ একটা প্রশ্ন, বলো বলো, সেই প্রশ্ন না আমাকে তাড়াতাড়ি বলো। বাবা কান্না করতেছেন, বলতেছেন, ও বাবা, তুমি বলো তোমার চতুর্থ নাম্বার প্রশ্নটা কি, তুমি বলো, বলো, সমস্যা নাই, বলো। এদিকে বাবার চোখে পানি। তখন সন্তান প্রশ্ন করছে, ও বাবা, তোমার গুনার চাইতে বড় কোনো জিনিস আছে নাকি? তোমার গুনার চাইতে বড় কোনো জিনিস আছে নাকি? বাবাকে 4টা প্রশ্ন করছে সন্তান। চতুর্থ আমার প্রশ্ন যখন করেছে সন্তান, তখন বাবা উত্তর দিতেছেন, ও বাবা, ও বাবা, আমার গুনার চাইতে বড় হচ্ছে আল্লাহ তাআলার রহমত এবং দয়া। আল্লাহ তাআলার রহমত এবং দয়া সবচাইতে বড়। এ কথা যখন ওই ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করতেছিল, তখন ওই বাবা যখন উত্তর দিতেছিল, তখন আমার রব্বুল আলামিন উপর থেকে এইগুলো দেখতেছিলেন। যখন ওই ব্যক্তি বলেছিল যে আসমান জমিনের চাইতে বড় হচ্ছে আমার গুনাহ, তারপরে সন্তান যখন প্রশ্ন করেছিল, ও বাবা, তোমার গুনার চাইতে সবচেয়ে বড় জিনিস কোনটি, তখন বাবা উত্তরে বলেছিল, আল্লাহ তাআলার রহমত এবং দয়া হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কথাটা পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ও মুসা, ও মুসা, জানো নাকি
তার গুনাহকে সে বড় মনে করেছে, ঠিক আছে, কিন্তু তার গুনাহকে ছোট মনে করছে, তারপর আমার রহমতকে বড় মনে করছে। এই জন্য আমি রব্বুল আলামিনের কথা যখন শুনছি তখন তাকে মাফ করে দিয়েছি। ও মুসা, ও মুসা, আমি রহমান, আমি রহিম। একদিন তুমি আমাকে বলেছিলে